নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ভোটের আগে জোর ধাক্কা, কংগ্রেস নয় বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা বিনয় তামাংয়ের। ফের একবার বাড়বে ডিএ, কত শতাংশ? ভোটের মাঝেই খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা। সরকারি টাকায় সবটা হজম করবে, বিচারপতিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার। মারাত্মক গতি, সুবিধায় এই ট্রেনের জুড়ি মেলা ভার, মাত্র ভাড়া 90 টাকা। বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম খবর। অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা হয়তো কেউ জানেনই না। গতি বা সুবিধায় এই ট্রেনের জুড়ি মেলা ভাড়া রয়েছে মাত্র 90 টাকা। জানেন কি ট্রেনটি কি বা নাম তার? ভারতীয় রেলে হাই স্পিড ট্রেনের কথা বললেই আমাদের সবার সামনে চোখে ভেসে ওঠে বন্দে ভারত এক্সপ্রেসের চিত্র। উদ্বোধনের দিন থেকেই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে সবার মধ্যে চরম উন্মাদনা রয়েছে। ট্রেন যাত্রীদের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে বন্দে ভারতের নামও হয়েছে। হাই স্পিড থেকে শুরু করে এই ট্রেনের অন্তরসজ্জা, বন্দে ভারতের বৈশিষ্ট্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এই ট্রেনের কামরার মধ্যে রয়েছে আরামদায়ক আসন, চার্জিং পয়েন্ট, পরিষ্কার বাথরুম। তবে অনেকেই হয়তো জানেন না, আমাদের দেশে বন্দে ভারতের থেকেও আরও একটি হাই স্পিড ট্রেন চলাচল করে। আজ আমরা আলোচনা করছি র্যাপিড এক্স ট্রেনটিকে নিয়ে। ভারতের প্রথম সেমি হাই স্পিড আঞ্চলিক ট্রেন বলে ধরে নেওয়া হয় একে। দিল্লি, এনসিআর এবং গাজিয়াবাদের মধ্যে চলাচল করে এই ট্রেনটি। প্রাথমিকভাবে এই ট্রেনটির 34 কিলোমিটার পর্যন্ত পরিষেবা দিচ্ছে, তবে এই রুটের আরও সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে। আগামী আর্থিক বছরের মধ্যে সেই কাজ শেষ হওয়ার কথা। সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এই ট্রেন দিল্লি থেকে মেরাট পর্যন্ত পরিষেবা। ভোটের আগে জোর ধাক্কা, কংগ্রেস নয় বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা বিজয় তামাংয়ের। মাঝে আর মাত্র 2 দিন, আগামী শুক্রবার দার্জিলিংয়ে ভোট রয়েছে। তার আগেই বিরাট ঘোষণা করলেন বিনয় তামাং। কয়েক মাস আগে কংগ্রেসে যোগ দেওয়া এই নেতা আসন্ন লোকসভা ভোটে দলীয় প্রার্থীর জন্য নয়, বরং দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা ঘোষণা করলেন। পাহাড়ের আবহাওয়ার মতন লোকসভা ভোটের প্রাক্কালে পাহাড়ের রাজনৈতিক সমীকরণও ক্ষণে ক্ষণে যেন বদলাচ্ছে। ঠিক যেমন ভোটের দিন তিনেক আগে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করলেন বিনয়। যদিও কংগ্রেস ছাড়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। উল্লেখ্য, 24 লোকসভা নির্বাচনের আগে একাধিকবার বদলেছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। নির্বাচনের ঠিক মুখে কংগ্রেসের হাত ধরে হামারো পার্টি ইন্ডিয়া জোটে যোগদান করেছেন তিনি। সেই দলের অজয় এডওয়ার্ডের সঙ্গে আবার বিনয়ের সম্পর্ক বিশেষ ভালো নয়। এদিকে আবার দার্জিলিংয়ের প্রার্থী নির্বাচনের সময় তার সঙ্গে কংগ্রেস নেতৃত্ব কোনো আলোচনা করেনি বলে এমনটাই অভিযোগ করলেন। এসব নিয়ে মান অভিমানের খবর সামনে আসছিল। এবার ভোটের ঠিক মুখে বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন বিনয়। এর ফলে পাহাড়ে কিছুটা হলেও কংগ্রেস ধাক্কা খাবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। পরবর্তী খবর হলো, ফের একবার বাড়বে ডিএ, কত শতাংশ? ভোটের মাঝেই খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা। চলছে 2024 লোকসভা ভোট। গোটা দেশে ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। তবে এরই মাঝে অবাক করা কাণ্ড। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার। যেই ঘটনা সামনে আসতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। জানি রাখি, সম্প্রতি নিজের অধীনস্থ কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এক রাজ্য। লোকসভা নির্বাচনের মাঝেই সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। এখন শুধু অপেক্ষা নির্বাচন কমিশনের অনুমতির। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক দপ্তর আদর্শ আচরণবিধি মেনেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে। এই অবস্থায় যদি সত্যিই কমিশন অনুমতি দেয়, তাহলে সোনায় সোহাগা সরকারি কর্মীরা, কারণ ভোটের মাঝেই তাদের ডিআর বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মীরা 7ম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান। ভোটের মাঝেই তাদের আরও বৃদ্ধি করে 4% ডিএ বাড়াতে চলেছে রাজ্য সরকার। এবার যদি কমিশনের অনুমতি নিয়ে ডিএ বাড়ানো সম্ভব হয়, তাহলে সরকারি কর্মচারীরা এরপর থেকে 50% হারে ডিএ পাবেন।
2024 সালের অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকে জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাবেন যদি কমিশনের অনুমতি মেলে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা 46% হারে ডিএ পেতেন, তবে ভোটের ঠিক আগেই ফের 4% ডিএ বাড়ানোয় বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে 50%। কেবল ডিএই নয়, পাশাপাশি একাধিক ভাতাও বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মী। অপরদিকে আরেকটি খবর হলো, সরকারি টাকায় সবটা হজম করবে, বিচারপতিদের তীব্র আক্রমণ মমতার। লোকসভা ভোটের মাঝে জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি রায়দান। 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে এই নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার প্রশ্ন তুললেন, স্কুলে গিয়ে কি বিজেপি আরএসএস এর লোকেরা পড়াবে? পূর্ব বর্ধমানের পঞ্চায়েত মঞ্চে দাঁড়িয়ে এই দিন মমতা বলেন, আমি কারোর নাম না নিয়েই বলছি, তাদের ঘরে যদি কেউ হতো, সরকারি টাকায় খাবে, চলবে, নিরাপত্তা নেবে, সবকিছু হজম করবে, এরপর এক কলমের খোঁচায় বলবে সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলেমেয়ের চাকরি চলে গেলে আপনি ভাবতেন না? একবারও ভাবলেন না আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্য বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতন লড়াই করব। এরপর শিক্ষক শিক্ষিকাদের হয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, বিগত 8 বছর ধরে যারা স্কুলে শিক্ষকতা করছেন তাদের একটা সামাজিক সম্মান তৈরি হয়েছে, কি হয়নি? তৃণমূল নেত্রী জিজ্ঞাসা করেন, যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে? ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে নাকি আরএসএস এ পড়াবে? এরপর নাম না নিয়েই বিজেপির এক নেতাকে নিশানা করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, বিজেপিতে গিয়ে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে ইডি সিবিআই এনআই এর ভীষণ ভয়। সেই দিন পুরুলিয়ায় চাকরি কে বিক্রি করেছিল? যদি আমি নামটা বলে দিই? আমি সেটা বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই যথেষ্ট। সবচেয়ে বড় কুকর্মটা যে করেছে তার নাম বড় গর্দার। কোর্ট কি রায় দিবি তুই জানলি কি করে? দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো। এদিকে পাল্টা দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আইনি বেআইনি উনি কিছুই বোঝেন না। মঞ্চের ওপর ভারতনাট্যম নেচে শুধু সংলাপ বলতে পারেন। মমতার বিজেপির কথার রায় মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় অভিজিৎকে। জবাবে তমলুকের পদ্মপ্রার্থী বলেন, সম্পূর্ণ বাজে কথা। একথা যিনি বলেন তিনি ভারতীয় নন। আপনারা খোঁজ নিন ওনার নাগরিকত্ব কোথাকার। উনি কোথাকার নাগরিক